ভারত এখন ত্রিমুখী যুদ্ধের সামনে। পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন এবং এখন পূর্বে অস্থির ভারত বিরোধী বাংলাদেশ। আপনারা কি জানেন ভারত আবার ৭১-এর আগের সেই ভয়ঙ্কর বিপদের সামনে দাঁড়িয়ে? আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আমার আপনার রাতের ঘুম কেড়ে নেবে। চীন, পাকিস্তান ও বাংলাদেশ রেখেছে কাঁধে কাঁধ। নতুন শক্তির ঢেউয়ে কাঁপছে দিল্লির হাত। দক্ষিণ এশিয়ার শক্তির সমীকরণ বদলে যাচ্ছে। একদিকে বাংলাদেশ, অন্যদিকে চীন ও পাকিস্তান। এই ত্রিমুখী জোটের সামনে চাপে পড়েছে ভারত। গত কয়েক বছরে বাংলাদেশ শুধু অর্থনীতিতে নয়, সামরিক ও কূটনৈতিক দিক থেকেও বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। চীনের সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক এখন আর গোপন কিছু নয়। আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন, এমনকি মিসাইল প্রযুক্তি, সব ক্ষেত্রেই চীনের সহযোগিতা পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান, ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী এই দেশটি জুলাই বিপ্লবের পর আবারও বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ হচ্ছে। সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা সহযোগিতা এবং কূটনৈতিক সমর্থনের মাধ্যমে একটি নতুন সমন্বয় গড়ে উঠছে। পাকিস্তান, চীন ও বাংলাদেশের নতুন জোট নিয়ে কতটা ভয় আছে ভারত, আসুন তা দেখে আসি পশ্চিমবাংলার মিডিয়ার একটি ভিডিও থেকে। আজ আমরা এমন বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা আমার, আপনার অর্থাৎ আমাদের প্রত্যেকের জেনে রাখা দরকার। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ ২০২৪-এর আগস্ট মাসে যে ক্ষমতার রদবদল হয়েছিল তার আঁচ এবার সরাসরি ভারতের বুকে এসে লাগবে। আপনারা কি জানেন ভারত আবার ৭১-এর আগের সেই ভয়ঙ্কর বিপদের সামনে দাঁড়িয়ে? আমাদের গোয়েন্দা তথ্যে যা উঠে আসছে তা শুনলে রীতিমতো চোখ কপালে উঠবে। ৭১ থেকে ২০২৪ ইতিহাসের চাকা উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ঢাকা এবং দিল্লির মধ্যে যে নিরাপত্তার বন্ধন ছিল তা আজ ছিন্ন ভিন্ন। গোয়েন্দা রিপোর্ট বলছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই আবার সেখানে জাঁকিয়ে বসেছে। ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানি নেতার। বাংলাদেশে নাক গলালে ভারতকে যুদ্ধের হুমকি দিচ্ছেন সেই নেতা। যুদ্ধের হুমকি দেওয়া নেতার নাম কামরান সঈদ ইসমানি, পাকিস্তানের মুসলিম লীগের নেতা। তিনি আবার যে প্রেস কনফারেন্স করছে সেই মিস কনফারেন্সের ঠিক পেছনে একদিকে পাকিস্তানের পতাকা, একদিকে বাংলাদেশের পতাকা। কেন? শুধু তাই নয়, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সঙ্গে হাত মিলিয়ে আইএসআই ভারতের পূর্ব সীমান্তে নতুন করে অশান্তি তৈরির ব্লুপ্রিন্ট তৈরি করছে। আইএসআই এর লক্ষ্য খুব পরিষ্কার, ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরকে অশান্ত করা এবং আমাদের দেশের অন্দরে জঙ্গি কার্যকলাপের জন্য ঢাকাকে সেফ প্যাসেজ বা নিরাপদ করিডোর হিসেবে ব্যবহার করা। চিন্তার কারণ আরো গভীর। ইউনূস সরকারের আমলে পাকিস্তানি নাগরিকদের ওপর থেকে নিরাপত্তা কড়াকড়ি তুলে নেওয়া হয়েছে। এমনকি পাকিস্তান থেকে আসা কার্গো জাহাজ বা পণ্যবাহী বিমানের ওপর কোনো নজরদারি দেওয়া হচ্ছে না, বিশেষ নজরদারিও বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে জাল টাকা, মারণাস্ত্র ভারতের সীমান্তে পৌঁছে দেওয়ার এক কৌশল আইএসআই নিয়েছে। বাংলাদেশের বন্দর দিয়ে কি এবার সরাসরি করাচি থেকে অস্ত্র, আরডিএক্স ভারতের গ্রামেগঞ্জে ঢোকার পরিকল্পনা করাচ্ছে আইএসআই? ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলার এই ব্লুপ্রিন্ট ইসলামাবাদ তৈরি করেছে, নাকি এর পেছনে বেজিং এর কোনো প্রচ্ছন্ন হাত আছে? সে নিয়ে নিশ্চয়ই কথা বলবো, কিন্তু এই মুহূর্তে ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন ভারত এখন ত্রিমুখী যুদ্ধের সামনে। পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন এবং এখন পূর্বে অস্থির ভারত বিরোধী বাংলাদেশ। বঙ্গোপসাগরের ওপর নজরদারি চালানোর জন্য আইএসআই এখন বাংলাদেশের বন্দরগুলোকে ব্যবহার করছে। এত কিছুর পর প্রশ্ন একটাই, দিল্লির সাউথ ব্লকে বসে ভারতের গোয়েন্দারা কি শুধু হাত গুটিয়ে দেখছেন? এতদিন ভারত যে বাংলাদেশকে ছোট দেশ বলে অবজ্ঞা করে দাদাগিরি দেখিয়ে এসেছে, আজ সেই বাংলাদেশকে নিয়েই ভয় থাকে ভারত। চীনের সঙ্গে সীমান্তে উত্তেজনা ভারতের, পাকিস্তানের সঙ্গে চিরাচরিত বিরোধ, আর ভেতরে অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের সমন্বিত শক্তি ভারতের জন্য তৈরি করছে নতুন চাপ। আজ বাংলাদেশ আর কেবল দর্শক নয়, বাংলাদেশ এখন কৌশলগত খেলোয়াড়। ভারত যদি বাংলাদেশে আবারও আধিপত্য বিস্তারের চেষ্টা করে তাহলে টুকরো টুকরো হবে ভারত। ভুলে গেলে চলবে না, বাংলাদেশ এখন আর দুর্বল রাষ্ট্র নয়, নিজস্ব স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নিতে প্রস্তুত লাল সবুজের এই দেশ।